মনেই নাই। প্রথম যে লোকটা আমাকে বলল আল্লাহর সঙ্গে দেখা হলে একটু বলো আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়। মুসা বলতেছে তিনজনের সাথে আমার দেখা হলো। প্রথম জন বলতেছে আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়। দ্বিতীয় একজন মহিলা বলতেছে আল্লাহ যেন আমাকে সম্পদ দেয়। আর তৃতীয় একজন হাত পাও কিছু নেই, পঙ্গু, ও বলতেছে আল্লাহ আমাকে কি জন্য দুনিয়াতে সৃষ্টি করলো, আমার তো কোনো কাজ কাম নাই, আমি কিছুই পারি না, হাত নাই পা নাই, অজাতা আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইলো, কারণ কি? আল্লাহ বলে মুসা শোনো, আসার দিক দিয়ে যে প্রথম, আজকে তো শেষে পড়বে। শেষে যে যখন তার সঙ্গে যখন তোমার দেখা হবে, অর্থাৎ ওই পঙ্গুর সাথে যখন প্রথম দেখা হবে, দেখা হয় বলবে আল্লাহ তোমাকে খামাকা সৃষ্টি করে নাই, জাহান্নামের একটা ছিদ্র আছে, সেই ছিদ্র তোমাকে দিয়ে আল্লাহ বন্ধ করবে। মুসা বলতেছে আল্লাহ এমনি দুনিয়াতে হাত পাও নাই পঙ্গু, আবার তাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন, এই খবর দেওয়া যাবে? এটা একটা খবর হলো? এত কষ্টের খবর, দুঃখের খবর। আল্লাহ বলতেছে মুসা আমি হলাম খবর তৈরিকারী, আর তোমরা হলো খবর দেনিওয়ালা। বলেন সুবহানাল্লাহ। খবরের মালিক কে? আল্লাহ। আর সমস্ত নবীরা খবর দিয়েছেন। এই খবর দিতে গিয়ে অনেক নবীদেরকে মার খাটতে হয়েছে, অনেক নবীদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু আসলে কাম মুসার না, কাম হলো আমার আল্লাহর। ধরে কোন ঠিক কি না? বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে কাজ করছেন, এই কাজগুলো কি নবীর কাজ না আল্লাহর কাজ? আল্লাহর কাজ। আল্লাহ কোরআনে বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই, যেই ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়, শুধু দাওয়াত দেয় না, সে নিজে নেক আমল করে এবং সে যে একজন মুসলমান এইটা প্রকাশ্যে প্রচার করে বেড়ায়। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় যে মেয়েটার সঙ্গে তোমার দেখা হবে, তাকে বলে দিল সে যেন আমার শুকরিয়া, আমার প্রশংসা বেশি বেশি করে। আর শেষে যার সঙ্গে প্রথম দেখা হয়েছিল, শেষে যার সঙ্গে দেখা হবে, ওকে বলো সে যেন আমার শুকরিয়া বাদ দেয়, আর যেন আমার কোনো শুকরিয়া প্রশংসা না করে। তাকে বলে দিও সে যেন আজ থেকে বলে এই সম্পদের মালিক আমি। শুকরিয়া করতে, শুকরিয়া যদি করে তাহলে বলা লাগবে সম্পদের মালিককে আল্লাহ। আর যদি আপনি বলেন এই বাড়ি আমার, এই জমি আমার, এই পুকুর আমার, এইরকম যদি বলতে পারেন তাহলে আর আল্লাহর শুকরিয়া থাকলো না, কারণ সম্পদের মালিক আপনি নিজেই হয়ে গেলেন। ধরে কারণ ঠিক কিনা? আপনারা এরকম বলেন না যে মার্কেট দেখতেছেন, হুজুর এটা আমার মার্কেট, এই সাইট এটা আমার ভাইয়ের, এই সাইটে যা দেখতেছেন সব আমাকে, যে সবই যদি তোমাকে হয় আল্লাহর, এরই নাম হলো না শুকরিয়া। মুসা আলাইহিস সালাম প্রথম পঙ্গুর সাথে দেখা হচ্ছে। পঙ্গু বলতেছে ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে কি আমার কথা আপনি বলেছেন? আল্লাহকে আমার কোনো খবর দিল? আল্লাহ কেন অজাতা দুনিয়াতে এরকম পঙ্গু করে আমাকে প্রেরণ করলো? মুসা চোখের পানি বের করে বলে পঙ্গু অসহায়, শোনো, তোমার কথা আমি বলতে ভুলে গেলে কি হবে? আল্লাহ পাক তোমারে ভুলে নাই। আল্লাহ তোমাকে অজাতা সৃষ্টি করে নাই, জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্র নাকি তোমাকে দিয়ে আল্লাহ বন্ধ করবে। সঙ্গে সঙ্গে পঙ্গু বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসা তাই পাগল নাকি? জাহান্নামের ছিদ্র বন্ধ করার কথা শুনে তুমি আল্লাহর শুকর আদায় করলে? পঙ্গু বলতেছে ওগো আল্লাহর নবী, এতদিন মনে করতাম যে আমার কোনো দামই নেই, আমি একটা অমূল্য, হাত নাই পাও নাই কিছু নাই, একটা পঙ্গু, আমার কোনো মূল্যই নাই, কিন্তু আজকে দেখলাম আমার মূল্য আছে। আল্লাহ আমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, তাহলে বোঝা গেল আমার এখনো দাম আছে। ধরে গেল সুবহানাল্লাহ। এই কারণে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। মুসা আলাইহিস সালাম কিছু না বলে যখন যাচ্ছেন, আল্লাহ ডাক্তার মুসা একটাবার পিছন দিকে তাকায় দেখো। মুসা নবী তাকায় দেখে
পঙ্গু আর পঙ্গু নাই, সুদর্শন একটা যুবক হয়ে গেছে। মুসা বলতেছে, আল্লাহ যাকে দিয়ে তুমি জাহান্নামের ছিদ্র বন্ধ করবা সেই পঙ্গু সুদর্শন হলো। আল্লাহ কয়, মুসা রে, আমার শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আমি জাহান্নামকে বাতিল করে দিয়ে ওরে সুদর্শন বানায়া জান্নাতে ঢুকাতে চাই। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে আল্লাহর যত প্রশংসা করবে আল্লাহ তার নিয়ামত তত বাড়ায় দিবে। ধরে কর সুবহানাল্লাহ। মহিলার সঙ্গে দেখা হয়েছে, মেয়েটা বলতেছে, আল্লাহ নবী, আমার কথা কি আপনি আল্লাহকে বলছিলেন? মুসা নবী বলতেছে, তোমার কথা আল্লাহ বলতে আমার মনে নেই, কিন্তু আমি মনে বলে গেলে কি হবে, আল্লাহর মনে আছে। মেয়েটা বলতেছে, তাহলে আল্লাহ আমাকে দিবে, সম্পদ দিবে? মুসা আলাইহিস সালাম বলতেছে, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, যত বেশি আল্লাহর শুকর আদায় করবে, যে অবস্থায় আছো আলহামদুলিল্লাহ। মেয়েটা রাগ করে, এটা একটা অবস্থা হলো, না খেয়েছে, বাড়ি পানি হলে পানি পড়ে, রোদ দিলে রোদ পড়ে, এই অবস্থায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না। অথচ রাসূল বলেছেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, খায়া থাকলো আলহামদুলিল্লাহ, না খায়া থাকলো আলহামদুলিল্লাহ, বাড়ির থাকলো আলহামদুলিল্লাহ, আবার হাসিনার অত্যাচারে আলুর বাগুড়ের মধ্যে থাকলো আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় শুকর গুজার করতে হবে কার? কথা কন না কেন? করেননি আপনারা? এই করার কারণে তো এই রেজাল্ট পাইছেন। তাছাড়া কি গল্প দিল, এ দেশ আমার বাপের, এ দেশ আমার, অথচ ভারত যা লুকা থাকা লাগলো। কারণ এই যে আমরা শুকরিয়া আদায় করেছি, ধৈর্য ধারণ করেছি, তার একটা রেজাল্ট আল্লাহ আমাদেরকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। মেয়েটা বলল, আমি শুকরিয়া আদায় করতে পারবো না, এইরকম অবস্থা আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না। মুসা নবী যখন চলে যাচ্ছিলেন, আল্লাহ কয়, একটা বার পিছন দিকে তাকাও। মুসা নবী তাকায় দেখে আচমকা একটা ঝড় এসে ওই মেয়েটার ভাঙ্গা বাড়ি পর্যন্ত চুরমার হয়ে গেল। অশকুরুলিওয়ালা তাকফুরুন, তোমরা শুকর গুজারি হও, তোমরা কুফরি করিও না। প্রথম ব্যক্তির সঙ্গে দেখা হলো, ওগো আল্লাহর নবী, আপনি কি আমার কথা আল্লাহকে বলেছিলেন? মুসা বলতেছে, আমি ভুলে গেল, আল্লাহ তোমাকে ভুলে নাই। তাহলে আমার সম্পদ কেমনি কমবে? আল্লাহ কি বলেছে? মুসা বলতেছে, তুমি আল্লাহর নাশুকরি বান্দা হও, তাহলে আল্লাহর নিয়ামত উঠে গেলে তোমার সম্পদ কমে যাবে। অসুখ বিসুখ, ব্যারাম ব্যাধি, একা যতই থাকে, ক্যান্সার, হার্ট দুর্বল, ডায়াবেটিস, বহু ধরনের রোগ, ওই টাকা ফুরাতে কয়দিন লাগবে? ফুরাতে কয়দিন লাগবে? আর অসুখ বিসুখ ব্যারাম ব্যাধি কিছুই নাই, দেখবেন যেটাই আনবে ওটাই জড়ো হবে। যেরকম ঠিক কিনা? হ্যাঁ। তুমি আল্লাহর নাশুকরি বান্দা হও। সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার করে বলে, ওগো আল্লাহর নবী, এত কিছু আল্লাহ আমাকে দান করেছেন নিয়ামত স্বরূপ, আমি নাশুকরি বান্দা হতে পারবো না। মুসা বলতেছে, তাহলে কিয়ামত পর্যন্ত যদি তোমার হায়াত হয়, আল্লাহ তোমার সম্পদ আরো বাড়ায়া দিবে। কি বুঝলেন? আমরা যারা এখানে এসেছি, আমরা খুশি হয়ে আল্লাহর দরবারে শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখন সে আয়াত থেকে আপনাদের সামনে আলোচনা হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে আমাদের চাওয়া লাগবে। কয়টা? একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। কিছুক্ষণ পরেই আমরা একটা নামাজ পাবো, সে নামাজ হলো আসরের নামাজ। যেই নামাজ আমরা কিছুক্ষণ আগে পড়ে এখানে আইছি, সে নামাজটা হলো জোহরের নামাজ। জোরে বলেন, কোন নামাজ? আমি যে আলোচনাটা করতেছি এটা হলো আসরের নামাজ। খুব খেয়াল করবেন। আজান দিয়েছেন হযরত বেলাল ইবনে রেবাহ। এই পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন হলেন হযরত বেলাল।
আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার মুয়াজ্জিন আজান দিলে মুসল্লির কান পর্যন্ত ঠিক মতো যায় কিনা সন্দেহ আছে, কিন্তু আমার বেলাল যখন আজান দেয় আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, আপনার বেলাল আজান দিলে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণ কি? রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা তখন এত সাহাবী ছিল না। এই বেলালের জন্য আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ বলে। আয়াতটা কিন্তু আল্লাহ তাআলা হযরত বেলালের শানে নাজিল করেছে সমস্ত মুসলমানের জন্য। সুবহানাল্লাহ বলেন। কিন্তু শান কার? বেলাল। শান হচ্ছে বেলাল, আর আমাদের সবার জন্য এই আয়াতটা আল্লাহ নাজিল করছেন। কারণ হযরত বেলালের আগে যারা ইসলাম গ্রহণ করছে তারা সবাই আজাদ ছিল, স্বাধীন ছিল। তারা সবাই কি ছিল? স্বাধীন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমান গ্রহণ করছে, স্বাধীন। আলী ঈমান গ্রহণ করছে, স্বাধীন। খাদিজা ঈমান গ্রহণ করছে, স্বাধীন। কিন্তু হযরত বেলাল যখন ঈমান গ্রহণ করলো তখন তিনি স্বাধীন ছিলেন না, একজনের গোলাম ছিলেন, একজনের দাস ছিলেন। তার নাম হলো উমাইয়া। সেই মুনিবের নাম কি? উমাইয়া। উমাইয়ার দাস হযরত বেলাল গোপনে যখন ঈমান গ্রহণ করলেন তখন আল্লাহ রাসূল বলেন, বেলাল, তুমি যে ঈমান গ্রহণ করছো এইটা যদি তোমার মুনিব জানতে পারে তাহলে কিন্তু তোমাকে নির্যাতন করবে, কষ্ট দিবে। বেলাল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে দুনিয়ার সমস্ত মুনিবকে আমার অন্তর থেকে বের করে একমাত্র মুনিব হলেন আমার আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। দেখছেন, উমাইয়ার গোলাম বেলাল কলেমা পড়ার সাথে সাথে সব মুনিব কি করছে? ডিলিট করে দিয়েছে। যখন বেলালের মুনিব উমাইয়া জানতে পারে বেলাল কুফরে ঈমান গ্রহণ করছে, নানা রকম নির্যাতন করা হলো, সারাদিন মার দেওয়া হলো, বুকের উপর পাথর চেপে দেওয়া হলো, এমনকি জিহ্বা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে পর্যন্ত পেরেক ঢুকায় দিল। আল্লাহর নাম যেন নিবার না পারে। হযরত আবু বকর বেলালকে মুক্ত করে যখন নবীর কাছে নিয়ে যায়, নবী আমার তাকায় দেখে বেলালের জিহ্বার মধ্যে পেরেক মারার কারণে জিহ্বাটা এত ফুলে গেছে, জিহ্বাটার মুখের মধ্যে ঢুকতেছে না। মানে এদিক দিয়ে কাঁটা ঢুকায়, এদিক দিয়ে বাড়ি করে দিয়েছে। অসংখ্য কাঁটা জিহ্বার মধ্যে ঢুকেছে, যেন বেলাল কলেমা উচ্চারণ করতে না পারে, আল্লাহ আল্লাহ যেন বলবার না পারে। আল্লাহ নবী হযরত বেলালের জিহ্বা থেকে কাঁটাগুলো বের করে বেলালের কপালে একটা চুমা দেয়, বেলালের জিহ্বার মধ্যে নবীর মুখের থুতু লাগায় দেয়। সঙ্গে সঙ্গে বেলালের জিহ্বা আগের মতো অবস্থা মুখের মধ্যে ফিরে যায়। আল্লাহ রাসূল বলেন, বেলাল, তুমি ঈমান গ্রহণ করার সামনে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছে, বেলাল, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া থেকে মারা গেলে তো আল্লাহ আমাকে জান্নাত দিবে, কিন্তু বাঁচা অবস্থায় আল্লাহ আমাকে কি দিবে? না, মরে গেলে আমি জান্নাত পাবো, ঠিক আছে। ঈমান গ্রহণ করার এই বিশাল একটা নিয়ামত স্বরূপ, পুরস্কার স্বরূপ আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে, ঠিক আছে। এটা কি জীবিত অবস্থায় মরার পরে? তাহলে জেতা অবস্থায় আল্লাহ কি দিবে? আল্লাহ রাসূল বলে, বেলাল, তুমি কি চাও? এই জীবিত অবস্থায় তুমি কি চাও? বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গোপনে গোপনে ঈমান গ্রহণ করেছিলাম, দুনিয়ার কারো কাছে প্রকাশ করব না। এরপরে প্রকাশ হওয়ার কারণে আমাকে যে নির্যাতন করেছে, শুধুমাত্র আল্লাহর নাম নেওয়ার অপরাধে আমার জিহ্বার মধ্যে পেরেক ঢুকাইছে। আমি সে আল্লাহর নামটা উচ্চ স্বরে জোর গলায় বলতে চাই, এই নিয়ামতটা দিলি আমার যথেষ্ট, আমার জান্নাতের কোনো দরকার না। দরকার সুবহানাল্লাহ। বেলালের কাছে তাকবীর দেওয়া, আল্লাহু আকবার বলাটাই বড় নিয়ামত, জান্নাতের দরকার নেই। লিল্লাহে তাকবীর। আপনারা দাম বুঝতেছেন না, বেলাল বুঝেছে।
যে আল্লাহ খালি মুখের মধ্যে থোয়ার কারণে গোপনে তাই যে নির্যাতন হয়েছে, তাহলে জোরে বললেন আর কি মায়া, কি মহব্বত, কি শান, কি শৌকত, এইটা আমি একটু দুনিয়াতে পাওয়ার চাই। আল্লাহ রাসূল বলেন, বেলাল, বর্তমানে মক্কার যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে তো জোরে বলা যাবে না। আসতে বললি যে অবস্থা তোমার, এখন জোরে বললে তো। বেলাল বলতেছে, হুজুর এইরকম পরিবেশ কি সবসময় থাকবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন জোরে বলার পরিবেশ পাওয়া যাবে সেদিন তোমাকেই আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন বানানো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো, মুয়াজ্জিন আজান আসতে দেয় না জোরে দেয়? কি দিয়ে শুরু করে? মুয়াজ্জিন আজান শোনেন আপনার সর্বপ্রথম কি আল্লাহু আকবার। আসলে মক্কাতে সে পরিবেশ পাওয়া যায়নি। নবী হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করলেন। যারা হজ করেছেন তারা সবাই দেখেছেন, এই মসজিদের নাম হলো মসজিদে কুবা। সর্বপ্রথম কুবা পল্লীতে আল্লাহ নবী একটা মসজিদ বানালেন। সেই মসজিদের মধ্যে এখন কেউ হজ করতে গিয়ে যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তারা আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। এখানে হাজী সাহেব যারা আছেন তারা সবাই মসজিদে কুবার মধ্যে নামাজ পড়ছেন। মসজিদে কুবা, মসজিদে কেবলাতাইন, মদিনায় কিছু বৈশিষ্ট্যগত মসজিদ আছে, তার মধ্যে এই মসজিদটাই হলো সর্বপ্রথম মসজিদ। পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে কুবা। আর কাবার মুকাদ্দাস, এটা কিন্তু মসজিদ না। আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি। আপনাদের মসজিদ থেকে আপনারা কোন দিকে মুখ করে নামাজ পড়েন? কাবার দিকে। হ্যাঁ, কাবার সম্পর্কে আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিক কে? জোরে বলেন। এই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, যদি তোমরা নামাজ পড়ো, আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দিবে। দুনিয়াতেই আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না।